আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফাইল মেনু এবং এডিট মেনু নিয়ে। ফাইল মেনুর কাজ আমি গত পর্বে দেখিয়ে দিয়েছি, তারপরে আজ সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি একটি রেক্টাঙ্গল টুল নিয়ে একটি শেপ ক্রিয়েট করি। শেপটি থাকলে সম্পূর্ণ কাজ দেখাতে সুবিধা হবে। এখন ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনুর প্রথমে নিউ, এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+N। Ctrl+N ক্লিক করার পর নিউ পেজ একটি ওপেন হবে। আমি নিউ পেজ ওপেন করে দেখাচ্ছি আরেকটু, ওইভাবে নিউ একটি পেজ ওপেন হবে। নিউ পেজ ওপেন করতে চাইলে আমরা পেজ কিভাবে ওপেন করতে আমি সর্বপ্রথম পর্বে দেখিয়ে দিয়েছি। ওইভাবে আপনি ওইখান থেকে কয়টা আর্টবোর্ড নেবেন, সাইজ কি হবে, কাস্টম সাইজ, ওখানের মধ্যে বিভিন্ন সাইজ রয়েছে। ওয়াইড প্রশস্ত কতটুকু, হাইট উচ্চতা কতটুকু হবে, এবং ওইখানে থেকে ওরিয়েন্টেশন কী আকারে থাকবে, লম্বা লম্বি থাকবে নাকি আড়াআড়ি থাকবে, ওখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং ব্লিড এরিয়া সম্পর্কে আলোচনা করব আমি পরবর্তীতে। কালার মোড দিয়ে নেবেন। ওইভাবে আপনি এগুলো কাজগুলো প্রথম পর্বে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এই ভিডিওটি লং করব না। ওকে করার পর অন্য একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। ওকে, ওইভাবে নতুন পেজ ওপেন করুন প্রথম অবস্থায়। অতঃপর ওইখানে রয়েছে নিউ ফ্রম টেমপ্লেট সহ যদি আপনি নতুন একটি পেজ ওপেন করতে চান তাহলে আপনি ওইখানের মধ্যে ক্লিক করবেন, অথবা এটার শর্টকাট কি হচ্ছে Shift+Ctrl+N। ওপেনের কাজটি হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওপেনের কাজ কোনো ডকুমেন্ট যদি আপনি আপনার কম্পিউটার থেকে আনতে চান তাহলে ওপেনের মধ্যে ঢুকে নিয়ে আসবেন। কোনো ফাইল, কোনো ফোল্ডার, কোনো ফটো যদি আনতে চান, আমি একটি ফটো এনে দেখাচ্ছি। ওপেনের মধ্যে ক্লিক করবেন, অথবা ওপেনের শর্টকাট কি হচ্ছে Ctrl+O। আপনি যদি কিবোর্ডে Ctrl+O ক্লিক করেন তাহলে আপনার ওপেন ফাইল হয়ে যাবে, অথবা আপনি ওইখান থেকে আনতে পারেন। আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে আনবেন। আপনি যে ফাইল থেকে আনতে চান, ডেস্কটপ রয়েছে, ডেস্কটপ থেকে চাইলে ডেস্কটপ থেকে আনতে পারেন, অর্থাৎ আপনার যে ফাইলের মধ্যে আপনার ডকুমেন্ট বা ফটো রয়েছে সেই ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিয়ে আসবেন। মনে করেন আমি একটি বিজনেস কার্ড ওপেন করব। আমার বিজনেস কার্ড ওইখানে রয়েছে লোকাল ডিক্সি, নিউ ফোল্ডার। ওইখান থেকে আমি একটি থাম্বনেল নিয়ে আসি। ডেস্কটপে যাওয়ার পর আমি ওইখান থেকে একটি ছবি নিয়ে আসবো। ওই ছবিটি নিয়ে আসতে ছবির উপর ক্লিক করলাম। ছবির উপর ক্লিক করার পর আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার এই ছবিটি ওপেন হয়ে যাবে। এখন যদি আমি যেখানে কাজ করতেছি সেইখানে নিতে তাহলে আমি ওইখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার এই ফটোর উপর ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি ওইদিকে নিয়ে যাব। আমার প্রথম পেজে চলে এসেছি। ওইখানে এসে আমি ড্র করে দিব, ছেড়ে দেব। আমার ছবির সাইজটি বড় এবং ছোটো করব কিভাবে, আমি ওখানে আমার কার্সর রেখে আমি Shift+Alt চেপে সমান আকারে ছোটো করে নেব, এবং কিবোর্ডে স্পেস চাপলে আমার হ্যান্ড টুল চলে আসবে। ওইভাবে আমি নিচের দিকে নামিয়ে নেব। আবার আমি ক্লিক করব Shift+Alt। ওই দেখেন আমার ফটোটি চলে এসেছে। ওকে, এভাবে যদি কোনো ফাইল অথবা কোনো ফটো ওইখানে নিয়ে আসতে তাহলে ওপেন ফাইলের মধ্যে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটি কাজ করব, ওপেন রিসেন্ট ফাইল, অর্থাৎ আমি পিছনে সাম্প্রতিক আমি যে ফাইলগুলো ওপেন করেছিলাম সেই ফাইলগুলো রয়েছে, ওইখান থেকে যদি কোনো ফটো আমি আনতে চাই তাহলে ওইখান থেকে আমি আনতে পারবো। ক্লোজের শর্টকাট কি হচ্ছে Ctrl+W ক্লিক করে ক্লোজ চলে আসবে। এখন যদি আমি ওই ফাইলকে ক্লোজ করে দিতে চাই, আমি যদি ক্লোজের উপর ক্লিক করি
তাহলে এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। ওই দেখেন, এখন যদি আমি নোতে ক্লিক করি তাহলে ফাইলটি ক্লোজ হয়ে গেছে। আর ফটোটি কিন্তু অন্য ফাইলের মধ্যে রয়েছে, অন্য পেজের মধ্যে রয়েছে। আমার পূর্বে যে পেজ রয়েছিল এবং একটি কালার আমার রেক্ট্যাঙ্গল টুল রয়েছিল, এই রেক্ট্যাঙ্গল টুল নাই, দেখেন তো, অর্থাৎ এটা ক্লোজ হয়ে গেছে। এভাবে ক্লোজ করতে পারি আমরা। আর একটি রেক্ট্যাঙ্গল টুল নেই বোঝার জন্য। ওকে, এবং পরবর্তী কাজ হচ্ছে সেভ। সেভ সম্পর্কে আমি পুরো ভিডিওতে আলোচনা করেছি। আমি সেভ সম্পর্কে আজকে আলোচনা করবো। সেভ এজ সম্পর্কে আলোচনা করেছি, সেভ এন্ড কপি সম্পর্কে আলোচনা করেছি, এবং সেভ এজ টেমপ্লেট মানে ওই টেমপ্লেট সম্পূর্ণ আকারে সেভ করে রাখবেন এবং ওইখানে ক্লিক করার পর সম্পূর্ণ আকারে টেমপ্লেট সহ এই পুরোটি উইন্ডো সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি ইলাস্ট্রেটর চালু করার পর ওই ফাইলটিতে আপনি কাজ করতে পারবেন সম্পূর্ণ আকারে নতুনভাবে। যে কাজগুলো করেন সেই কাজগুলো থাকবে রানিং অবস্থায়। আমি বুঝিয়েছি। সেভ ফর ওয়েব, ওয়েবের জন্য সেভ করতে চাইলে ওখান থেকে সেভ করবেন, সেভ ফর ওয়েব। সেভ সিলেক্ট স্লাইস, স্লাইস সম্পর্কে আমি আলোচনা করেছি। স্লাইড দিয়ে সিলেক্ট করার পর স্লাইড দিয়ে যেগুলো যে আপনি এই আর্টবোর্ড থেকে যতটুকু জায়গা সিলেক্ট করবেন সেই সিলেক্ট জায়গাটুকু সেভ হবে। আমি দেখিয়ে দিয়েছি আগেই। প্লেস সম্পর্কে এখন আলোচনা করব না। সেভ ফর মাইক্রোসফট অফিসের জন্য আপনি মাইক্রোসফট অফিসে কাজ করার জন্য সেভ করতে হলে ওখান থেকে সেভ করবেন। এক্সপোর্ট মানে সেভ করা ফটো আকারে, বিভিন্ন ফাইল আকারে। এটা দেখিয়েছি আমি দীর্ঘায়িত করবো না এখন। আমার পূর্বে ভিডিওতে দেখেছি এক্সপোর্ট কি। প্যাকেজ, স্ক্রিপ্ট, ডকুমেন্ট সেটআপ মানে এই ডকুমেন্টটাকে আবার সেটআপ করতে চাইলে আমি ওইখান থেকে ডকুমেন্ট সেটআপ করতে পারবো। পুনরায় আমি ডকুমেন্টকে নতুন সাইজ এগুলো আমি তৈরি করতে পারবো। ডকুমেন্টের কালার মোড আমি যদি আমার এই ডকুমেন্টটাকে প্রিন্ট করতে চাই তাহলে সিএমওয়াইকে কালার মোড দিব ওইখান থেকে। আর যদি আমি ছবি আকারে রাখতে চাই, ফটো আকারে রাখতে চাই তাহলে আরজিবি কালার মোড দিব, সুন্দর কালার আসবে। ফাইলের ইনফরমেশন এই ফাইলটি আমার কোন আকারে রয়েছে সেই সম্পূর্ণ ফাইলের ইনফরমেশন জানতে হলে আমি ওখান থেকে জানতে পারবো। ওখানে ক্লিক করে ফাইলটির ইনফরমেশন জানতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ইনফরমেশন মানে তথ্য। প্রিন্ট, আমরা যদি এই ফাইলটি এখনই প্রিন্ট করতে চাই তাহলে ওখানে Ctrl+P দিলে প্রিন্ট হয়ে যাবে, অথবা ওখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আর এক্সাইট দিলে ওখান থেকে বাইর হয়ে যাবে। বাইর হয়ে যাওয়া, ক্যান্সেল। এক্সাইট দিলাম না আমি, এক্সাইট দিলে সম্পূর্ণ বাইর হয়ে যাবে। এখন এডিট মেনু সম্পর্কে আলোচনা করব। আমি ফাইল মেনু সম্পর্কে অনেকাংশ পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন। এডিট মেনুতে ক্লিক করব। আন্ডো অ্যাপ্লাই সুইচ। আন্ডো মানে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নতুন যারা আন্ডো বুঝতে না পারি, এখন ওই একটি কাজ করেছি আমি, ওখানে আরেকটি শেপ নিচ্ছি। ওই আমার দুইটি কাজ করা হলো এই আর্টবোর্ডের মধ্যে। এখন আমি এই যে কাজ করেছি এই কাজটি হয়তো আমার ভুল হয়ে গেছে। আমি এই কাজ থেকে আমি পিছনের দিকে ফিরে আসবো। এর জন্য আমাকে আন্ডু ক্লিক করতে হবে। আমি যদি ওখানে দেখেন এর শর্টকাট কি হচ্ছে Ctrl+Z। আমি যদি কিবোর্ড থেকে Ctrl+Z ক্লিক করি, Ctrl+Z ক্লিক করতেছি, তখন ওইটি চলে যাবে, অর্থাৎ পিছনের দিকে ফিরে আসবে। আন্ডু মানে পিছনের দিকে ফিরে আসে। ওকে, ওই দেখেন পিছনের দিকে ফিরে আসছে। এখন যদি আমি আবার এডিট মেনুতে যাই, রিডু রেক্ট্যাঙ্গল মানে রেডো মানে আবার যে কাজ করেছিলাম সামনের দিকে যাবে। এর জন্য আমার Shift+Ctrl+Z ক্লিক করতে হবে। Shift+Ctrl+Z। ওই দেখেন আমার কাজটি সামনের দিকে যাবে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। আপনারা রিচার্জ করবেন আর বুঝতে পারবেন। কাটের কাজ তো আমরা যারা মোবাইল ইউজ করি আমরা সবাই বুঝি, কপি কাট এগুলোর কাজ বুঝি। এখন যদি আমি যে ফাইলটি আমি মনে করেন ওই ফাইলটি সিলেক্ট করলাম, ওই রেক্ট্যাঙ্গলটি সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গলটি সিলেক্ট করার পর এখন যদি আমি এডিট মেনুতে গিয়ে কাট করি, Ctrl+X দিলে এর শর্টকাট কি হচ্ছে Ctrl+X কাট হয়ে যাবে। তো ওখান থেকে কাট করতে চাইলে আমি ওখানে কাট ক্লিক করব, এটা কাট হয়ে গেছে। আমি ওই পেজের মধ্যে গিয়ে ওখানে Ctrl+V ক্লিক করি, ওখানের মধ্যে পেস্ট হয়ে যাবে। পেস্টের শর্টকাট কি হচ্ছে Ctrl+V। অথবা যদি আমি ওই এডিট মেনুতে এসে আবার ওখানের মধ্যে পেস্ট করি Ctrl+V পেস্ট, ওই দেখেন আরেকটি পেস্ট হয়ে গেছে। এভাবে পেস্ট করবেন। এবং আমরা তো জানি কাট করলে এটা সম্পূর্ণ কেটে চলে আসে। আর যদি আমরা কপি করি, আবার ওখানে আমি পেস্ট করতেছি, আবার ওখানে পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। কপি যদি করি, ওই ছুটিটি আমি এখন কপি করব। কপি যদি করি তাহলে ওইটা ওইখানে থাকবে, অন্য এখানে কপি হয়ে যাবে। এগুলো তো আমরা বুঝি। তারপরে দেখাচ্ছি কপির শর্টকাট কে হচ্ছে Ctrl+C। ওখানে ক্লিক করে আমরা করতে পারি। ওখানে চলে যাব গিয়া
Ctrl+V মেরে পেস্ট করে দেব। দেখেন ওইটি আমার চলে এসেছে ওইখানের মধ্যে। Ctrl+V অর্থাৎ পেস্ট করে দিয়েছি, অথবা ওইখান থেকে আমি পেস্ট করতে পারি আবার। ওই দেখেন আবার আরেকটি চলে এসেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা তো তেমন কঠিন না। কপি পেস্ট, পেস্ট ইন ফন্ট, ফন্ট মানে সামনের দিকে, পেস্ট ইন ফন্ট মানে সামনের দিকে। আমি দেখাচ্ছি ফন্ট মানে কি, ওটা সিলেক্ট করলাম, ওটা কালারটি পরিবর্তন করে নিই তাহলে বুঝবেন ভালো। ওকে, এখন আমি পেস্ট ইন ফন্টে ক্লিক করলাম। দেখেন ওটা কালারটি পরিবর্তন করে নিই। আগে তো আমার এটা কপি করা রয়েছিল, এই জন্য এখানে পেস্ট হয়ে গেছে। ওকে, ফন্ট মানে ওইটার উপরে চলে আসবে, ওইটার উপরে চলে আসবে। ফন্ট মানে উপরে চলে আসবে। এখন যদি আমি ওইটাকে নিচে নিতে চাই তাহলে আমি আরেকটি নিচে নিব, ওইটার নিচে নিব আরেকটি। এই জন্য আমার যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, অপেক্ষা করে। ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে কারণ অনেক কাজ তোর ভিতরে, সংক্ষেপে আমি বুঝেছি, তারপর ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। পেস্ট ইন ব্যাক মানে ওই দেখেন পেস্ট করলাম, ওইটার নিচে কিন্তু আমার এটা চলে গেছে, নিচে মানে ব্যাকে চলে গেছে, এটা ওই দেখেন ব্যাকে চলে গেছে। এটাই হচ্ছে এর কাজ। এই কাজ আমরা অন্যভাবে করতে পারি, আমরা সব সময় এখান থেকে করে থাকি, মাউসের রাইট বাটন ক্লিক করব। আমি মনে করেন ওটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করবো, এরেঞ্জে ক্লিক করবো। এরেঞ্জে রাখার পর আমার মাউসটা ওইদিকে চলে এসেছে ব্রিং টু ফন্ট। আমি যে সিলেক্ট করেছি, আমি যে রেক্টাঙ্গুল ব্রিং টু ফন্টে আনতেছে, একবারে উপরে, ওই একেবারে উপরে নিয়ে আসতেছে, তাহলে ওখানে মারলে দেখবেন সম্পূর্ণ উপরে চলে এসেছে, সম্পূর্ণ উপরে চলে এসেছে। এখন যদি আমি সম্পূর্ণ নিচে আমি একটা রেক্টাঙ্গুলের নিচে নিতে চাই তাহলে আবার ওখানে ক্লিক করবে, রেঞ্জে চলে যাবে। রেঞ্জে চলে যাওয়ার পর আমি সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটার পিছনে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড। আর যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই, সেন্ড টু ব্যাক সম্পূর্ণ পিছনে চলে যাবে। আমি একটা দিয়ে দেখাচ্ছি, ওইদিকে একটা নিচে চলে গেছে, একটা নিচে চলে, আর সম্পূর্ণটি উপরে রয়েছে, আর ওইটা নিচে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমি আবার ওইটা সিলেক্ট করে আমি আবার এরেঞ্জ করি, ওইখান থেকে এরেঞ্জে গিয়ে আমি ক্লিক করলাম সেন্ড টু ব্যাকের মধ্যে ক্লিক করে সম্পূর্ণ ব্যাকে চলে যাবে, ওই সম্পূর্ণ ব্যাকে আমার ওইটি চলে যাবে। সিলেক্ট করা রেক্টাঙ্গুলটি শেপটি সম্পূর্ণ পিছনে চলে আসে। আশা করি বুঝতে পেরেছেন। ওইখান থেকে আমরা প্রায় সময় অ্যারেঞ্জ করে থাকি, সবসময় আমি ওইখান থেকে অ্যারেঞ্জ, সবাই ওইখান থেকে অ্যারেঞ্জ করে থাকি। ওইখান থেকে অ্যারেঞ্জ করবেন আপনি, সিলেক্ট করে ওখান থেকে অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ যেদিকে নিতে চাইবেন। যদি সম্পূর্ণ উপরে আনতে চান তাহলে ব্রিং টু ফ্রন্ট, আর যদি একটি উপরে আনতে চান তাহলে ব্রিং ফরওয়ার্ড, তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটি নিচে যাবে, সেন্ড টু ব্যাক এবার সম্পূর্ণ নিচে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর এগুলো সমানে পাস্ট ইন প্লেসে পেস্ট করা। ওকে, পেস্ট অন অল আর্টবোর্ডের উপরে পেস্ট করা। ফাইন্ড অন রিপ্লেস। ওকে, এগুলো তোমার স্পেলিং, অর্থাৎ যখন আমরা কোনো লেখা লিখবো তখন আমাদের স্পেলিং বানানগুলো শুদ্ধ আছে কি না আছে ওইখানে মধ্যে ক্লিক করে আমরা দেখে নিতে পারবো। ওকে, এডিট কাস্টমার ডিকশনারি, এইগুলো লাগে না। এডিট কালার যদি আমরা এডিট করতে চাই তাহলে ওইখান থেকে ক্লিক করে কালার এডিট করে নিতে পারবো। আমি একটি সিলেকশন করি, সিলেকশন না করলে হবে না, ওইটা সিলেক্ট করলাম, কালারটা দেখাচ্ছি আপনাদেরকে। এডিট কালার, ওখানের মধ্যে রিকালার আর্ট ওয়ার্ক, যে এখানে কাজ করতে এটার কালার, ওইখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। ওখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি, অথবা এডিট রিকালার উইথ প্রিসেট, কালার লাইব্রেরি, কালার জব, অ্যাডজয়েক্ট কালার ব্যালেন্স, ব্ল্যাঙ্ক ফন্ট ব্যাক। ওখান থেকে আপনারা দেখে নেবেন কনভার্ট টু RGB, যদি আমরা ওই সিলেকশনটাকে RGBতে মুড করতে চাই তাহলে RGB। তারপর ইনভার্ট কালার, ওইভাবে আমরা কালার পরিবর্তন করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আবার এডিট মেনুতে আরও কিছু মেনু রয়েছে। এডিট কালার,
প্রিন্ট রিসেট অ্যাডোবি পিডিএফ এগুলো বেশ কাজে লাগে না। গুরুত্বপূর্ণ টুলসগুলো, গুরুত্বপূর্ণ মেনুগুলো আমি দেখাচ্ছি। কালার সেটিং, ওখান থেকে আমরা কালার সেটিং করে নিতে পারি। প্রোফাইল, কিবোর্ড শর্টকাট, কিবোর্ডের শর্টকাট, সম্পূর্ণ কিবোর্ডের শর্টকাট, ওখানে আমাদের ক্লিক করলাম। ক্লিক করার পর এটি গুরুত্বপূর্ণ অত্যন্ত। টুল, টুল যদি আমরা টুলের ওই টুলগুলো শর্টকাট আমরা জানতে চাই, ওই টুলগুলো শর্টকাট, তাহলে টুলের মধ্যে ক্লিক করব। ওই দেখেন সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি এবং সিম্বল হচ্ছে ভি, ডাইরেক্ট সিলেকশনের এ এবং গ্রুপ সিলেকশন টুলের ম্যাজিক ওয়ান টুলের ওয়াই। ওইভাবে দেখে নেবেন আপনারা, অর্থাৎ ওই টুলগুলোর শর্টকাট কি। এখন যদি আমরা ওই মেনুবারগুলোর কেটে নিই, মেনুবারগুলো সম্পর্কে আমরা শর্টকাট কি জানতে চাই, তাহলে আমরা ওই মেনুবারগুলোর ভিতরে যে সাব মেনু রয়েছে, ওই সাব মেনু, ফাইলের মেনু, সাব মেনু রয়েছে, ওই মেনু সম্পর্কে যদি আমরা শর্টকাট কি জানতে, তাহলে আমরা ওইখানের মধ্যে ক্লিক করব। মেনু কমান্ডস, মেনুর উপর ক্লিক করার পর দেখেন ফাইলের শর্টকাট কি চলে আসবে। ফাইলের উপর ক্লিক করলে ফাইলের ভিতরে যে মেনু রয়েছে সম্পূর্ণগুলো শর্টকাট কি চলে এসেছে এখানে, যেমন নিউ, কন্ট্রোল এন, ওপেন, কন্ট্রোল ও, ওইভাবে। এবং এখন যদি আমি এডিট মেনুর উপর ক্লিক করে আমি যে মেনুতে কাজ করতেছি ওখানে ক্লিক করলে আনডু শর্টকাট কি, ওইগুলো সম্পূর্ণ শর্টকাট চলে আসবে। আশা করি এই যদি আপনি মেনু কমান্ডস দেখতে চান তাহলে ওখান থেকে মেনু সিলেক্ট করে সম্পূর্ণ কমান্ড দেখতে পারেন। টুলসের চাইলে ওখানে টুলস সিলেক্ট করে সম্পূর্ণ টুলসের দেখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শর্টকাট কি, সম্পূর্ণ শর্টকাট কি, এই ফটোশপের সম্পূর্ণ শর্টকাট কি ওইখানের মধ্যে রয়েছে। ওকে, ক্যান্সেল করে দিলাম। এতটুকু। প্রিফারেন্স, জেনারেল, চেঞ্জ, টাইপ। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ ছিল আজকে। আগামী পর্বে আমরা আলোচনা করব ইনশাল্লাহ অবজেক্ট টুল, টাইপ টুল, ওইগুলি নিয়ে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। সিলেক্ট টুল, এই তিনটা নিয়ে আগামী পর্বে আলোচনা করব। বাদের পর্বে এগুলি শেষ করে দেব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, আমি চেষ্টা করব সমাধান করার। অনেক ভুল হতে পারে, আমি তো মানুষ বলতেই ভুল, আমার অনেক ভুল হতে পারে, এটা কোনো বিষয় না। ভুল হলে আমি তা সংশোধন করার চেষ্টা করব, রিসার্চ করে সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।